আমাদের সবার প্রিয় জননেতা হুমায়ুন কবির মহাশয় আজকের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে হুমায়ুন কবিরের সংস্পর্শে জনতা উন্নয়ন পার্টির ম্যানিফেস্টো অর্থাৎ ইস্তাহার প্রকাশ করলেন হুমায়ুন কবির মহাশয়। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, বন্দে মাতরম। আমি নিজে আমার পার্টির চেয়ারম্যান হিসাবে আমি আমার পুরনো বিধানসভা, আমার হোম বিধানসভা ৭০ রেজিনগর এবং ৭১ বেলডাঙ্গা দুটো থেকে আমি মালদা বৈষ্ণবনগর মুস্কেরা বিবি উনি কন্টেস্ট করবেন ৫৪ বৈষ্ণবনগর থেকে মালদার। পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ খড়গপুর, কারণ শহর খড়গপুরে একটা সিট আছে, সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানাবো। গ্রামীণ খড়গপুরের প্রার্থী আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি, উনি কন্টেস্ট করবেন ইব্রাহিম হাজি। মনীষা পান্ডে ৬৪ মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে, ৬৪ মুর্শিদাবাদ। ভগবানগোলা বিধানসভা ৬২ নম্বর বিধানসভা, ওনারও নাম হুমায়ুন কবির, উনি কন্টেস্ট করবে ভগবানগোলা বিধানসভা থেকে। আমি দুটো সিটে কন্টেস্ট করব আর ৪ জনের নাম ঘোষণা করলাম। আর একজন ডাক্তার হুমায়ুন কবির, তিনি বিশেষ কারণে ব্যাঙ্গালোরে আছেন, সেই ডাক্তার হুমায়ুন কবিরও রানীনগর বিধানসভা থেকে কন্টেস্ট করবে আগামী নির্বাচনে। আর একজন আগামী বিধানসভা নির্বাচনে আমাদের দলীয় পতাকা বা সিম্বল নিয়ে লড়াই করবেন কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে, যেখানে বাবুল সুপ্রিয় প্রার্থী আছে। নিশা চ্যাটার্জি কলকাতা বালিগঞ্জ থেকে লড়াই করবে আগামী বিধানসভায়। দর্শক দেখছেন, আজকেই হুমায়ুন কবির ওনার যে নতুন দল জনতা উন্নয়ন পার্টি সেটার ঘোষণা করেছেন JUP, এবং যে প্রতীকটা শুনছিলাম, একটা ফুলের কথা শুনছিলাম, গোলাপ ফুল, মানে একদিকে জোড়া ফুল আর একদিকে পদ্ম ফুল, মাঝখানে কাঁটাযুক্ত গোলাপ ফুল থাকবে শুনছিলাম। তো পার্টির নাম হচ্ছে জনতা উন্নয়ন পার্টি, কিন্তু অদ্ভুত ব্যাপার, আজকে সবে পার্টি ঘোষণা হচ্ছে, আজকেই প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। এখনও নির্বাচন কমিশন ভোট ঘোষণা করেনি, SIR পর্ব চলছে, কোনো দলই কাউকে এখনও প্রার্থী ঘোষণা করেনি, এমনকি তৃণমূল কংগ্রেসও, শাসক দল। কিন্তু সেই জায়গাতে হুমায়ুন কবির, মানে তখনও হয়তো পার্টির নামটা ততটা মানুষ জেনে উঠতে পারেননি, মানে তখনও প্রকাশ ওইভাবে আনা হয়নি, তার আগেই প্রার্থী মানে ঘোষণা করে দিলেন কোথায় কে দাঁড়াবেন, এবং নিজে দুটি কেন্দ্রে দাঁড়াবেন সেটাও বলেছেন, এবং বলেছেন যে দুটোতেই জিতব। বাকি আরও কয়েকটা সিটের কথা উনি ঘোষণা করলেন, তারা ওখানে ছিলেন। একজন ওনার নাম ডক্টর হুমায়ুন কবির, তিনি বাইরে আছেন, তিনিও ওনার সঙ্গে থাকবেন। তিনি তৃণমূল কংগ্রেসের একটা সময় ক্যান্ডিডেট হয়েছিলেন 2016-তে, তো ওনার সঙ্গে জয়েন করছেন, থাকছেন, তো ভোটে প্রার্থী হবেন। তো তার মানে চমকটা শুধু দল গঠন না, চমকটা আরও একটা প্রার্থী ঘোষণা করে দেওয়া এখন থেকে। কোথায় ভোট, কোথায় দলের এখন প্রচার, কিন্তু এখন থেকে প্রার্থী ঘোষণা করে দেওয়া। এবং তার সঙ্গে আরও একটা চমক, যেটা আমার কোথাও মনে হচ্ছে, যে ওনার যে পার্টি, ওনার যে দল, যেটা মূলত বাবরি ইস্যুকে কেন্দ্র করে এগোতে চাইছে, কিন্তু সেখানে ইতিমধ্যেই দুজন হিন্দু মানে মহিলা প্রার্থী ঘোষণা দেখলাম। একজন হচ্ছেন মুর্শিদাবাদ থেকে লড়বেন মনীষা পান্ডে, আর একজন কলকাতার বালিগঞ্জ, যেখানে বাবুল সুপ্রিয় MLA হয়েছেন, অনেক কষ্ট হয়েছিলেন, তো সেখানে নিশা চ্যাটার্জি। এই দুটো নাম দর্শক দেখলাম যে শুধু দলেতে লোক রাখা না, যে কজন প্রার্থীর নাম ঘোষণা হলো আজকের দিনে, সেখানে
মানে দুই হিন্দু প্রার্থীর নাম কিন্তু উনি ঘোষণা করে দিলেন। হতে পারে এর মধ্যেও কোনো একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে ওনার টার্গেট বাবরি মসজিদ বানানো, কিন্তু উনি মানে এটার মধ্যে সাম্প্রদায়িক ব্যাপারটা কিছু দেখছেন না। ওনার যে দল সেটা সেকুলার, সেটা বোঝানোর চেষ্টা হচ্ছে। এবং দেখেছেন ইতিমধ্যেই আরেকটা পার্টি আইএসএফ, তার যিনি নেতা নওশাদ সিদ্দিকী, তিনিও ব্যাখ্যা দিয়েছেন যে বাবরি মসজিদ করলেই কি সাম্প্রদায়িক হয়ে গেলেন, রাম মন্দির করলে কি সাম্প্রদায়িক হয়ে গেলেন বলে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। তার চোখেও হুমায়ুন কবির সাম্প্রদায়িক না। আর হুমায়ুন কবির যে দল গঠন করে এগোতে চাইছেন, যেন বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে এটা আমাদের দাবির মধ্যে পড়ে, কিন্তু তার মানে এই না আমি সাম্প্রদায়িক, আমি সকলকে নিয়ে চলতে চাই। তো হয়তো সেই বার্তা দেওয়ার জন্যই আজকে প্রার্থী তালিকা ঘোষণার সাথে সাথে দুই হিন্দু প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া। জানি না হুমায়ুন কবির আগামী দিনে কীভাবে এগোবেন সেটা দেখতে হবে। তবে বাবরি একটা বড় ইস্যু, বড় বিতর্কিত বিষয়। আমি জানি এ নিয়ে অনেক পলিটিক্যাল চর্চা আছে, অনেক কিছু বিষয় সামনে এসছে, কিন্তু হুমায়ুন কবির তো অবিচল রয়েছেন ওনার লক্ষ্যে এগোতে, এবং উনি মানুষকে অ্যাপিল করছেন ওনার মতো করে। আবারও বলছি, তবুও প্রার্থী ঘোষণার মধ্যে এই দল গঠনের দিনে দুই হিন্দু প্রার্থীর নাম রেখে দেওয়াটা, এটা অবশ্যই আমার মনে হচ্ছে নতুন করে চর্চার একটা বিষয় হয়ে উঠবে আজকের টক শোগুলোতে। তো দর্শক, আপাতভাবে এটুকুই রাখলাম আপনাদের সামনে। এখনও প্রোগ্রাম চলছে, ওনার বক্তব্য সামনে আসবে, দেখা যাক আজকের দিনে কী ধরনের কথা বলেন। যেটা সামনে আসবে সেখান থেকে কিছু পয়েন্ট থাকলে নিশ্চয়ই আপনাদের সামনে রাখবো। জাস্ট এখন ওনার দলের নাম কি, প্রতীক কী হবে, বা এইসব নিয়ে আপনাদের মধ্যে যেহেতু কৌতূহল আছে সেটা দূর করলাম, এবং প্রাথমিক যে চমকটা দেওয়ার চেষ্টা করছেন প্রার্থী ঘোষণার মাধ্যমে সেটাও রাখলাম। এবং উনি বলেছেন জোটে আমরা যাব, যারা মানে লড়তে পারবে ঠিকঠাকভাবে তাদের সঙ্গে আমরা জোট গঠন করব, কিন্তু কীভাবে সিট শেয়ার হবে কিছু কিছু মন্তব্য উনি করেছেন বটে, কিন্তু সবটাই নির্ভর করবে জোট কতটা এগোয়, জোটে কতজনকে সামিল হন। আবার অন্য পক্ষের লোকেরা বলে রেখেছেন, যেমন বাম, কংগ্রেস, আইএসএফ, যে আগে উনি দল গঠন করুন, ওনার কি উদ্দেশ্য, কি টার্গেট দেখি, ওনার কথাগুলো আগে শুনি, তারপর আমরা ভাববো। কিন্তু হুমায়ুন কবির অনেকটাই আগে ভাগে এগিয়ে থেকে কাজ করছেন। যেমন দলের নাম সামনে এলো, তেমনি আমি দেখছিলাম একেবারে কি করবেন না করবেন তারও একটা ইস্তেহার, সেটাও কিন্তু প্রকাশ করে দিচ্ছেন। মানে এই প্রথম বাংলাতে একটা দল, যে ভোট এখন বহু দূর বলতে মানে ঘোষণা হয়নি, তো তার আগেই ম্যানিফেস্টো সামনে আনা, তার আগেই প্রার্থী তালিকা মানে প্রার্থী ঘোষণা করে দেওয়া, এটা সত্যিই কিন্তু একটা বড় চমক। তবে আজকের এই প্রোগ্রাম প্রথম দিন হয়তো খানিকটা অগোছালো হতে পারে, এখন সেটাকে কতটা গুছিয়ে উঠে পরবর্তী প্রোগ্রামগুলো করতে পারেন হুমায়ুন কবির, এবং সেখান থেকে কতটা ছাপ ফেলতে পারেন সেটাই কিন্তু দেখার। তবে এটুকু বলতে পারি, অন্য দলের কি হবে না হবে সেটা আরও পরে বুঝবো, কিন্তু শাসকের কপালে যে একটা চিন্তার ভাঁজ পড়ছে সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। দর্শক, এগোক প্রোগ্রাম, পরবর্তী সময় আবার আসছি। আপাতত হবে নাম যেটা দেওয়া হয়েছে এবং প্রতীকের কথা যেটা বললাম, এবং প্রার্থীতে এই যে চমক এবং সেখানে হিন্দু নাম রাখা, আপনাদের কি মত এই নিয়ে? যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।